আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ইংলিশ পার্ট 8 নিয়ে। আমরা বলেছিলাম 10টি ভিডিওতে আমরা 400 কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করব, পাশাপাশি বিগত 30 বছরের কোশ্চেন ব্যাখ্যা সহ আমরা সমাধান করব। আশা করি এই 10টা ভিডিও যদি আপনি সম্পূর্ণভাবে শেষ করতে পারেন, আপনি ইংলিশের যে কোনো কোশ্চেনই সলভ করতে পারবেন। এগুলা ছাড়াও এই রিলেটেড যে কোনো কোশ্চেনই আসুক আপনি খুব সহজে সলভ করতে পারবেন। শুধু একটু সময় এবং ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে থাকুন। আশা করি আপনার এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। দেখুন এখানে জানতে চেয়েছে কোনটি শুদ্ধ বাক্য। এখানে 4টি বাক্য দেওয়া আছে, এর মধ্যে কোনটা এখানে সঠিক। দেখুন এখানে আছে আই সাফার্ড ফ্রম ফিভার ফর আ উইক। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে ফর অথবা সিন্স থাকে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকতো তার মানে এটা কারেক্ট আনসার হইতো। পরে যদি ভার্ব প্লাস আইনজি থাকতো দ্যাট মিনস এটা এখানে রং। এরপরে দেখুন শি ফাউন্ড দ্য বয় ক্রাইং। আমরা জানি সিম্পল সেন্টেন্সের পাশাপাশি দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। এখানে যেহেতু ফাউন্ড একটা ভার্ব আছে, এরপর দেখুন ক্রাইং এর সাথে ক্রাইয়ের সাথে এখানে আইএনজি যোগ করা হয়েছে, দ্যাট মিনস এটি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে লেট। আমরা জানি লেটের পরে সবসময় অবজেক্টিভ প্রনাউন হয়, এখানে ইউ হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, ঠিক আছে। এরপর দেখুন এখানে হি, এখানে যদি হিম হইতো এটা কারেক্ট আনসার হইতো, দ্যাট মিনস এটা এখানে হচ্ছে না। আর এখানে আছে রহিম। রহিম হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস হয়, তার মানে এখানে যেহেতু নাই এটাও এখানে ভুল, দ্যাট মিনস কারেক্ট আনসারটা হচ্ছে শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন হুইচ ওয়ান ইজ কনজাংশন। নিজে 4টি ওয়ার্ডের মধ্যে কোনটা কনজাংশন ওরা এটা জানতে চেয়েছে। দেখুন এখানে আছে অর, এটা হচ্ছে একটা কনজাংশন। আমরা জানি কনজাংশন দুটো সেন্টেন্সের মধ্যে এক ধরনের সম্পর্ক স্থাপন করে। যদি বলি কি যে ডো অর ডাই, দেখুন এই যে অরটা দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে। এছাড়াও আরও কিছু কনজাংশন আছে, যেমন আপনার অ্যান্ড হইতে পারে, এরপর হচ্ছে আপনার বাট হইতে পারে, এরপর আপনার অর হইতে পারে। এগুলো সবসময় কি কনজাংশন হিসেবে একটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, দ্যাট মিনস এই সেন্টেন্সে অরই হচ্ছে কনজাংশন। দেখুন এখানে আছে হি সেইড হাউ চার্মিং দ্য সাইট ইজ। এটা ইনডাইরেক্ট স্পিচ কি হবে সেটা জানতে চেয়েছে। তো দেখুন এটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আমরা এখানে সেইডের জায়গায় ভার্বটা কি বসাবো, এক্সক্লেমড বসাবো। EXCLAIM ডি এক্সক্লেমড। আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কনজাংশন হিসেবে দ্যাট ইউজ করবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় আমরা কনজাংশন দ্যাট বসাই। এরপর দেখুন এখানে আছে হাউ চার্মিং, এখানে আছে দ্য সাইটিস। এই দ্য সাইটিস চলে আসবে প্রথমে আর হাউ চার্মিং চলে যাবে শেষে। এখানে যেহেতু দ্য সাইটিস আছে এটা নিয়ে আসলাম আমরা প্রথমে দ্য সাইট। এখানে যদি ইজ আছে ইনডাইরেক্ট করার সময় আমরা কি করব, ওয়াজ বসাবো। আর এখানে আছে হাউ চার্মিং, হাউর পরিবর্তে আমরা ভেরি ইউজ করবো, এখানে হবে আপনার ভেরি চার্মিং। আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। দেখুন এটা কোথায় আছে, এখানে দেখুন হি এক্সক্লেমড আছে, এখানে এক্সক্লেম সবগুলোতে এক্সক্লেমড আছে। এরপর দেখুন এখানে দ্যাট দ্য সাইট ইজ আছে, এখানে ওয়াজ হবে, এটা হচ্ছে না। এখানে ইজ আছে, হচ্ছে না। এখানে ওয়াজ, এখানে ওয়াজ। দেখুন কোনটা হবে, হি এক্সক্লেমড দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং। এখানে আছে হি এক্সক্লেমড দ্যাট দ্য সাইট ওয়াজ চার্মিং আছে। এখানে হাউয়ের পরিবর্তে যে এখানে যে হাউ থাকবে এটার পরিবর্তে যে একটা বেরি হবে এখানে এটা ইউজ করে নাই, দ্যাট মিনস এটা কারেক্ট আনসার হচ্ছে না। অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে এটা, হি এক্সক্লেমড দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং। এরপর দেখুন ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফুল। এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে জানতে চেয়েছে। আমরা জানি ইফ থাকলে সেটা সবসময় কন্ডিশনাল সেন্টেন্স হয়, আর কন্ডিশনাল সেন্টেন্সের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আমরা কি বুঝি, সাবজেক্টের পর কি থাকবে, বি1 থাকবে, বারবার প্রেজেন্ট ফর্ম থাকবে। আর দ্বিতীয় ক্লোজটা আমরা যেভাবে গঠন করব, সাবজেক্টের পর আমরা ইউজ করতে পারি হচ্ছে শ্যাল ইউজ করতে পারি, এরপর হচ্ছে আপনার উইল ইউজ করতে পারি, এরপর আপনার মাইট ইউজ করতে পারি। এরপর দেখুন এখানে আছে যেহেতু ইউ হেল্প মি, ইফের পরে দেখুন ইউ একটা সাবজেক্ট, হেল্প হচ্ছে বি1, বারবার প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর দ্বিতীয় ক্লজটা আমরা কীভাবে লিখবো, সাবজেক্টের পর শ্যাল উইল ইউজ করতে পারি, তার মানে আইয়ের পরে যেহেতু অবশ্যই এখানে উইল হবে, তার মানে আই উইল রিমেইন গ্রেটফুল। আমরা জানি শ্যাল উইলের পরে সবসময় কি হয়, বি1 হয়, বারবার প্রেজেন্ট ফর্ম হয় ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। তার মানে এখানে কি হবে, উইলের পরে রিমেইন হবে, এখানে উডও হচ্ছে না, এমও হচ্ছে না, শ্যালও হচ্ছে না। এরপর এখানে কি হবে, উইল, এরপরে বি1 আছে, রিমেইন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে জানতে চাইছে কোনটি শুদ্ধ বাক্য। এখানে আছে কি ফরবেট। আমরা জানি ফরবেটের পর কি হয়, 2+B1 হয়, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর এগুলো হচ্ছে না কেন, দেখুন এখানে আছে নাইট, নাইটের সাথে কখনো বাই হয় না, অ্যাট হয়, দ্যাট মিনস এটা কারেক্ট আনসার হচ্ছে না। এখানে দেখুন ডিড দে রোড দ্য বুক, ডিড ডাজের পরে সবসময় বি1 হয়, বারবার প্রেজেন্ট ফর্মে, এখানে বারবার পাস্ট ফর্ম দেওয়া আছে, এটাও হচ্ছে না। এরপর দেখুন হি স্টপ টু রাইট লেটার টু মি। এখানে দেখুন স্টপের কিছু কিছু ওয়ার্ড আছে যে স্টপ, এনজয়, ফিনিশ, এগুলোর পর যদি আরেকটা ভার্ব আসে ওইটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে আছে 2+B1,
ইনফিনিটিভ দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে না। তার মানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আই ফরওয়ার্ড হিম টু গো, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর দেখুন কোনটি কালেকটিভ নাউন সেটা জানতে চাইছে। আমরা জানি কালেকটিভ নাউনগুলো বলতে সমষ্টিবাচক নামগুলোকে বুঝি। দেখুন টিম হচ্ছে একটা দল, তার মানে এটা কিন্তু একটা সমষ্টি বোঝানো হয়েছে। এছাড়াও আরও অনেক ওয়ার্ড আছে, যেমন আপনার ফ্যামিলি হতে পারে, একটা ফ্যামিলি কিন্তু সমষ্টিগতভাবেই হয়, তার মানে এটা হচ্ছে একটা কি কালেকটিভ নাউন। এছাড়া অডিয়েন্স হতে পারে, অডিয়েন্স শব্দের মানে হচ্ছে আপনার শ্রোতা, এগুলো কিন্তু সমষ্টিভাবে হয়। যেমন আপনার কমিটি, পিপল, এরপর হচ্ছে আপনার ক্রাউড, এগুলো সবগুলোই হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এছাড়া আপনার ক্লাসও হতে পারে, ক্লাস অর্থ শ্রেণী, একটা শ্রেণীতে ছেলে মেয়ে শিক্ষক যে কেউ থাকতে পারে, তার মানে এটা সমষ্টিগতভাবে এগুলো হয়। দ্যাট মিনস এটাই হচ্ছে আপনার কি কালেকটিভ নাউন। দেখুন এখানে আছে আনোয়ার সেট হোয়াট আ ফুল আই এম, এটাকে ইনডাইরেক্ট স্পিচ কী হবে সেটা জানতে চেয়েছি। এটাও দেখুন এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যেই আছে। তার মানে এখানে আমরা আনোয়ার লিখবো, এখানে সেটের জায়গায় আমরা কি বসাবো, এক্সক্লেমড বসাবো। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব এক্সক্লেমড ইউজ করতে হয়, EXCLAIMED, এক্সক্লেমড। এখন ইনভার্ট কমা উঠাই দিয়ে আমরা কনজাংশন কি বসাবো, দ্যাট বসাবো। এরপর যে কাজটা করবো, এখানে আছে হোয়াট এ ফুল, এখানে আছে আই এম, এই আই এমটা নিয়ে আসবো প্রথমে, আর হোয়াট এ ফুল যাবে শেষে। আইয়ের পরিবর্তে আমরা কি বসাবো, হি বসাবো। আর এম ইজ আর থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার হয়, হি এর পরে কি হবে, ওয়াজ হবে। এখানে আছে হোয়াট এ থাকলে আমরা এ গ্রেট অথবা এ ভেরি ইউজ করি, তার মানে এ গ্রেট ফুল। তার মানে আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। দেখুন আনোয়ার সেড আছে হচ্ছে না, টোল্ড আছে হচ্ছে না, এখানে টোল্ড আছে হচ্ছে না। আনোয়ার এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার, এখানে কি কম্পেয়ারের সাথে কি হয়, কম্পেয়ারের সাথে দুটা প্রিপোজিশন হয়, আপনার উইথও হইতে পারে আবার আপনার টুও হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে উইথটা হবে কখন, টুটা হবে কখন। মনে রাখবেন একই জাতীয় জিনিসের সাথে যদি তুলনা করা হয় উইথ বসাবেন, আর ভিন্ন জাতীয় জিনিসের সাথে যদি তুলনা করা হয় টু বসাবেন। দেখুন এখানে রাগকে কিসের সাথে তুলনা করা হয়েছে, আগুনের সাথে। রাগ কিন্তু এক্স্যাক্টলি আগুন না, এরপরেও কিন্তু এটার সাথে তুলনা করা হয়েছে, দ্যাট মিনস আমরা এখানে টু বসাবো। যদি রবীন্দ্রনাথকে শেক্সপিয়রের সাথে তুলনা করতো, রবীন্দ্রনাথ তো একজন সাহিত্যিক, শেক্সপিয়রও কিন্তু একজন সাহিত্যিক, মানে সিমিলার জিনিসগুলোর সাথে তুলনা করলে আমরা উইথ বসাতাম। এখানে রাগ কিন্তু এক্স্যাক্টলি আগুন না, কিন্তু এটার সাথে তুলনা করা হয়েছে, জিনিসটা সিমিলার না হলেও এখানে তুলনা করা হয়েছে, দ্যাট মিনস আমরা টু বসাবো। আর একই জাতীয় জিনিসের সাথে তুলনা করলে কিন্তু আমরা উইথ বসাবো। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে নিচের কোন বাক্যটি শুদ্ধ, এখানে জানতে চেয়েছে। এখানে আছে ইউর ইনফরমেশন ইজ ফলস, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়, এটাই হচ্ছে এখানে কারেক্ট। আর এখানে দেখুন লিসেন টু মাই অ্যাডভাইসেস, এখানে অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেলও হয় না, আবার এস বাই এস এগুলোও যোগ হয় না, দ্যাট মিনস এটা হচ্ছে এখানে ভুল। এখানে আছে হো বট দিস নিউজ, এখানে নিউজ কিন্তু এখানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার নাউনের সাথে কিন্তু দিস হয় না, এখানে যদি THIS বসানো হতো এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার হতো। দেখুন এখানে আছে নিচের কোন বাক্যটি শুদ্ধ, এখানে 4টি বাক্য দেওয়া আছে, এর মধ্যে কোনটি এখানে সঠিক। দেখুন এখানে আছে দ্য নিউজ ইজ ট্রু, নিউজের পরে আমরা জানি সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কারেক্ট। আর এখানে দেখুন এখানে আছে অ্যাডভাইস, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ এন দ্য আর্টিকেল এগুলো হয় না, তার মানে এটা হচ্ছে এখানে ভুল। এখানে আছে দ্য কমিটি হ্যাভ ইস্যুড ইটস রিপোর্টস, এখানে ইটস হবে না, এখানে দেয়ার হলে এটা কারেক্ট আনসার হতো, যেহেতু এখানে কমিটিটা একটা প্লুরাল ফর্মের মধ্যে আছে। এরপর দেখুন এখানে আছে 10 কিলোমিটার্স আর আ লং ওয়াক, এখানে 10 কিলোমিটার্সকে বোঝানো হয়েছে এ লং ওয়াক, মানে হচ্ছে একটা দূরত্বকে বোঝানো হয়েছে, তার মানে এখানে আর এর জায়গায় ইজ হইলে এটা কারেক্ট আনসার হইতো, দ্যাট মিনস এটাও এখানে ভুল। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে দ্য নিউজ ইজ ট্রু, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। এরপর দেখুন এখানে আছে নেভার টেল এ লাই, মানে কখনোই মিথ্যা কথা বলো না। আমরা জানি আদেশ উপদেশ অনুরোধ বুঝাইলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ করতে বলবে তখন অবশ্যই আমরা এটাকে কী দ্বারা শুরু করবো, লেট দ্বারা শুরু করব। যেহেতু এখানে নেভার আছে একটা নেগেটিভ ফর্ম, তাই লেটের সাথে আমরা নট ইউজ করব। এরপর আছে এ লাই, এ লাইটা এখানে আসবে এ লাই। এরপর দেখুন নেভারের অ্যাফার্মেটিভ ফর্মটা হচ্ছে আপনার এভার হবে, এরপর আপনার বি ইউজ করতে হবে। এরপর এখানে আছে টেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে আপনার কি, টোল্ড, আমাদের প্যাসিভ হয়ে গেল। লেট নট এ লাই এভার বি টোল্ড, দেখুন লেট নট এ লাই এভার বি টোল্ড, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এখানে আছে দ্য ম্যান সেড গুড মর্নিং মাই ফ্রেন্ডস, এটা ইনডাইরেক্ট স্পিচ কী হবে জানতে চেয়েছে। তো যেহেতু গুড মর্নিং এটা আছে আপনার উইশ করা হয়েছে ফ্রেন্ডসকে, তার মানে উইশ করলে আমরা কি বসাই, দ্য ম্যান বসাবো এখানে প্রথমে। এরপরে যে সেট আছে এই সেটের জায়গায় আমরা উইস্ট ইউজ করব, যেহেতু এখানে গুড মর্নিং বলে উইস্ট করা হয়েছে। তো এখানে দ্য ম্যান উইস্ট, এখানে মাই ফ্রেন্ডস আছে, মাই ফ্রেন্ডের জায়গায় আমরা কি লিখবো, হিজ ফ্রেন্ডস, মানে দ্য ম্যান উইস্ট হিজ ফ্রেন্ড, মানে লোকটি তার বন্ধুকে উইশ করেছিল কি বলে, গুড মর্নিং, তার মানে এখানে হবে আপনার গুড মর্নিং, এটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। দ্য ম্যান উইস্ট হিজ ফ্রেন্ড
গুড মর্নিং। তার মানে এখানে দেখুন বেড আছে, এটা হচ্ছে না, এখানে উইস্ট আছে, এখানে হেড আছে, এখানে উইশেস, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তার মানে দ্য ম্যান উইস্ট হিজ ফ্রেন্ডস গুড মর্নিং, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে জানতে চেয়েছে নিচের কোন বাক্যটি শুদ্ধ। এখানে 4টি বাক্য দেওয়া আছে, এর মধ্যে কোনটা এখানে কারেক্ট। দেখুন এখানে আছে অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে যখন আমরা কাউন্টেবল নাউনে রূপান্তর করি তখন আমরা এ পিস অফ এই ওয়ার্ডটা ইউজ করলে এটা কি হয়ে যাবে, একটা কাউন্টেবল নাউন হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে ডোন্ট লুক ডাউন আপন দ্য পুর, এটার প্যাসিভ ফর্ম কী হবে সেটা জানতে চেয়েছে। তার মানে এটা যেহেতু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করতে যাই অবশ্যই আমরা কী দ্বারা শুরু করবো, লেট দ্বারা শুরু করব। যেহেতু এখানে ডোন্ট আছে এজন্য আমরা লেটের সাথে নট ইউজ করব। তো এরপর শেষে আছে কি দ্য পুর, তো লেট নট দ্য পুর নিয়ে আসলাম আমরা প্রথমে। এরপর আমাদের ইউজ করতে হবে হচ্ছে বি। এরপর লুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার লুকড হবে, লুকড ডাউন পুর, আমাদের প্যাসিভ ফর্মটা হয়ে গেল। দেখুন কোথায় আছে, লেট নট দ্য পুর বি লুক ডাউন আপন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার, লুক ডাউন আপন হবে, সরি। এরপর দেখুন এখানে আছে হি ইজ ইউরোপিয়ান, মানে এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে। আমরা জানি যদি কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল থাকে এখানে কি হয়, এন হয়, কিন্তু এখানে হবে এ। কেন হবে দেখুন, যদি কোনো ওয়ার্ডের প্রথমে ই বা ইউ থাকে, এটা যদি ইউর মতো উচ্চারণ হয় তখন কিন্তু আমরা কি বসাবো না, এনটা বসাবো না, তখন এর পূর্বে আমরা এ ইউজ করব। ফর এক্সাম্পল যদি বলি কি যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শব্দটা কিন্তু এখানে প্রথমে ইউ আছে কিন্তু ইউর মতো উচ্চারণ হয়েছে, সেজন্য আমরা এ বসাবো। যদি বলি কি যে ইউজফুল, ইউজফুলের প্রথমে কিন্তু এখানে ইউ আছে, দ্যাট মিনস এখানে আমরা ইউর মতো উচ্চারণ হওয়ার কারণে এ বসাবো। যদি বলি কি যে আমব্রেলা, আমব্রেলা শব্দটার প্রথমে কিন্তু এখানে ইউ আছে কিন্তু আমব্রেলা শব্দটা কিন্তু ইউর মতো উচ্চারণ হয় নাই, উচ্চারণ হয়েছে। তো আমরা জানি কি যে এ ই এ অ এই পাঁচটা যখন উচ্চারণ হবে তখন এর পূর্বে আমরা এন ইউজ করব। তার মানে যেহেতু আয়ের মতো উচ্চারণ হয়েছে এখানে, তার মানে এখানে হবে আপনার এন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। ইউরোপিয়ানের পূর্বে সবসময় কী হবে, এ হবে। এরপর দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচে 4টি সেন্টেন্সের মধ্যে কোনটি এখানে কারেক্ট। দেখুন এই সেন্টেন্সটা একটু খেয়াল করুন, এখানে আছে কি সোর্ন, এটার সাথে ইন হবে, এটার অর্থ হচ্ছে আপনার শপথ যেটাকে বুঝি। আর এখানে হচ্ছে ডাকা, ডাকা হচ্ছে একটি স্থানের নামের পূর্বে আমরা যেন অবশ্যই প্রিপোজিশন ইন হয়। তার মানে পাশাপাশি দুটো ইন দেখে আপনি জিনিসটা কনফিউজড হতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে আপনার এটাই। এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইন হবে, আর এটা যেহেতু একটা স্থান, এই স্থানের পূর্বে সবসময় প্রিপোজিশন হবে ইন, এটাই হচ্ছে এখানে কারেক্ট। এ নিউ ক্যাবিনেট মানে নতুন মন্ত্রিসভা হ্যাজ বিন সোর্ড ইন ঢাকা মানে ঢাকায় শপথ গ্রহণ করছে, দ্যাট মিনস এটি হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট সেন্টেন্স, মানে নিচে যে 4টি সেন্টেন্স দেওয়া আছে এর মধ্যে কোনটি এখানে কারেক্ট সেটা জানতে চেয়েছে। তার মানে এই সেন্টেন্সগুলো কারেক্ট করার জন্য আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে টু ডট ডট টু, যদি কোনো ওয়ার্ডের আগে টু এবং পরেও টু থাকে এটার অর্থটা দ্বারা হচ্ছে আপনার এতই যে পারে না, এটার অর্থটা হচ্ছে আপনার এতই যে পারে না। তার মানে দেখুন হি ওয়াজ টু ক্লেভার নট টু মিস দ্য পয়েন্ট, এটা অলরেডি কিন্তু একটা নেগেটিভ মিনিং দেয় যে টু, আর এই টু এতই যে পারে না, তার মানে এটাতে আর নতুন করে কি হবে না, নটটা হবে না, এটা এখানে হচ্ছে না। তার মানে দেখুন হি ওয়াজ সো ক্লেভার টু, এখানে ক্লেভারের পূর্বে আছে সো, পরে আছে কি টু, না আগেও টু হবে পরেও টু হবে, এর জন্য এটা এখানে হচ্ছে না। তার মানে দেখুন হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, মানে হি ওয়াজ টু ক্লেভার, সে এতই চালাক ছিল যে টু মিস দ্য পয়েন্ট মানে সেই এই পয়েন্টটা মিস করতে পারে না, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এখানে যেহেতু গ্রেসপ আছে এজন্য এটা কারেক্ট আনসার হচ্ছে না। এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য প্যাসিভ অফ, এই সেন্টেন্সটার প্যাসিভ কী হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি কি এই শেষের অংশটা প্রথমে চলে আসবে দ্য ব্রেভ। তার একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রেভ হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো একটা বাক্যের সাবজেক্ট হয় না, কিন্তু যখন এটার সাথে দা বসে তখন এটা প্লোরাল নাউনে রূপান্তর হয়ে যায়। তার মানে দা ব্রেভ যেহেতু একটা প্লোরাল নাউন, তার মানে এর সাথে ভার্বটা হবে আপনার কি প্লোরাল। তার মানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্স হলে আমরা প্যাসিভ করার সময় অ্যামিজার বসাই, তার মানে এই দা ব্রেভের সাথে সবসময় আর হবে যেহেতু প্রেজেন্ট টেন্স, ইজ হবে না কিন্তু। এরপর এখানে আছে ফেভার্স, ফেভার্সের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার FABOURED, ফেভার্ট হবে। আর এখানে আছে ফরচুন, তো শেষে আমরা কি ইউজ করবো, বাই ফরচুন। তার মানে আমাদের প্যাসিভ হয়ে গেল। তার মানে এটা কোথায় আছে দেখুন, এখানে ইজ আছে এটা হচ্ছে না, এখানে ওয়াজ আছে এটাও হচ্ছে না, এখানে আর আছে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের নাউন কি হবে, অ্যাকসেপ্টের নাউন হবে আপনার অ্যাকসেপ্টেন্স। আমরা জানি কি যদি কোনো ওয়ার্ডের শেষে CE CY CH TH এগুলো যদি থাকে এটা হচ্ছে নাউন। এছাড়া আমরা একটা কবিতা মুখস্থ করেছিলাম যে শন শন ম্যান্টনেস হোটশিপ CE CY CH TH ইয়ার ওয়ার ইউআর ইউআরই
ডম, এস, আইএসএম, আইএসটি, ওয়াই, টিওয়াই, আইটিওয়াই এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে এটা সবসময় কী হয়, নাউন হয়। তার মানে সিই, সিওয়াই, সিএসটিএইচ এখানে যেহেতু সি আছে দ্যাট মিনস এটি হচ্ছে এখানে কি নাউন। অ্যাকসেপ্টে নাউন ফর্ম হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স। এরপর দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা এখানে কারেক্ট। দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু ইনসিস্ট শব্দটি আছে, মনে রাখবেন ইনসিস্টের সাথে সবসময় প্রিপোজিশন আপনার অন হয়। ইনসিস্ট অন এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হয়। ইনসিস্ট অন অর্থ হচ্ছে জোরপূর্বক কিছু করা আর কি, তার মানে আই ইনসিস্ট অন, পরে দেখুন গোয়িং ভার্ব প্লাস আইএনজি আছে দ্যাট মিনস এটি হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা কারেক্ট আনসার সেটা জানতে চেয়েছে। দেখুন এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ফেচ শব্দটি আছে। এই ফেচ শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু গিয়ে নিয়ে আসা, তার মানে এজন্য এটার অর্থ হচ্ছে কোনো কিছু গিয়ে নিয়ে আসা, এজন্য এটার সাথে আর গো হবে না। এখানে যেহেতু ব্রিং আছে এটাও হবে না, তার মানে ফেচ শব্দের অর্থই হচ্ছে কোনো কিছু গিয়ে নিয়ে আসা। সাম ওয়াটার ফর মি এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে জানতে চেয়েছি। দেখুন এখানে আছে ওয়ান অফ, আমরা জানি কোনো সেন্টেন্সে যদি ওয়ান অফ, এরপর হচ্ছে আপনার এভরি অফ, এরপর হচ্ছে আপনার ইচ অফ, নান অফ, এরপর হচ্ছে আপনার আইদার অফ, এরপর হচ্ছে আপনার নেইদার অফ, এগুলো যদি থাকে সবসময়, এরপরে যে নাউনটা থাকবে ওই নাউনটা হয় আপনার কি প্লোরাল, এরপরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা হবে আপনার কি সিঙ্গুলার। তার মানে দেখুন এখানে ওয়ান অফের পরে দ্য স্টুডেন্টস এটা কিন্তু প্লোরাল আছে, কিন্তু এরপরে ফিল ইন দ্য গ্যাপসে যে ভার্বটা হবে ওইটা হবে আপনার কি সিঙ্গুলার। তার মানে গেট হচ্ছে এখানে কি প্লোরাল ভার্ব, আর গেটস হচ্ছে এখানে কি সিঙ্গুলার ভার্ব। আমরা জানি যেই ভার্বের সাথে এস থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যেই ভার্বের সাথে এস থাকে না সেটা হচ্ছে প্লোরাল। তার মানে এখানে গেট হচ্ছে না, গেটসই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চেয়েছে। তার মানে একটু খেয়াল করুন এখানে আছে অ্যাপেয়ার, অ্যাপেয়ার শব্দের সাথে প্রিপোজিশন সবসময় অ্যাট হয়। অ্যাপেয়ার এট অর্থ হচ্ছে পরীক্ষায় উপস্থিত হওয়া, তার মানে হি অ্যাপেয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে নাসিমা সেড হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ, এটার ইনডাইরেক্ট স্পিচ কী হবে, যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে তার মানে আমরা সেডের জায়গায় ভার্বটা ইউজ করবো হচ্ছে এক্সক্লাইমড, তার মানে এখানে আমরা নাসিমা লিখলাম, এরপরে এই সেটের জায়গায় এক্সক্লাইমড ইউজ করব, এক্সক্লাইমড ইউজ করলাম। এরপরে ইনভার্ট কমা উঠাই দিয়ে কন্ডিশন আমরা ইউজ করবো হচ্ছে দ্যাট। এরপর দেখুন এখানে আছে হোয়াট এ ফাইন পিকচার, এরপরে শেষে আছে ইট ইজ, এই ইট ইজটা চলে আসবে প্রথমে। তো আমরা জানি ইটের ইট, এখানে ইজ যেহেতু আছে এখানে হবে ওয়াজ, অ্যামিজার থাকলে ওয়াজ এর বসাই। এরপরে এখানে আছে হোয়াট এ, তো হোয়াট এ থাকলে আমরা এ ভেরি অথবা এ গ্রেট ইউজ করি, তার মানে এখানে হবে এ ভেরি ফাইন পিকচার। তার মানে আমাদের ইনডাইরেক্ট হয়ে গেল। দেখুন কোথায় আছে নাসিমা সেড আছে এজন্য হচ্ছে না, নাসিমা এক্সক্লাইমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি ফাইন পিকচার, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এটা হচ্ছে না, এটা এখানে ইজ আছে এখানে ওয়াজ হবে, আর এখানে হোয়াটই রেখে দিচ্ছে এজন্য এটা হচ্ছে না। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে নাসিমা এক্সক্লাইমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি ফাইন পিকচার, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন কোনটি শুদ্ধ বাক্য, নিচে চারটি বাক্যের মধ্যে কোনটা এখানে শুদ্ধ। আমরা জানি বেডের সাথে সবসময় অ্যাড হয় অদক্ষ অর্থে, তার মানে এখানে বেড উইথ এটা কারেক্ট আনসার হচ্ছে না। আর এখানে হি এস শিওর মি অফ সেফটি, এখানে আমরা জানি অ্যাসিওরের সাথে প্রিপোজিশন সবসময় কী হয় অফ হয়, তার মানে এটি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এখানে পার্টির সাথে উইথ হবে না, এখানে ফ্রম হলে কারেক্ট আনসার হতো। এরপর দেখুন দ্য রিচ, রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি কখনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ হয় না, কিন্তু যখন তার সাথে একটা দিয়ে আসে এটা কিন্তু প্লোরাল নাউন হয়ে যায়, আর প্লোরাল নাউন যেহেতু সাবজেক্টটা ভার্বটা হবে প্লোরাল, এখানে যদি আর হতো এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যেত, তার মানে এটা এখানে হচ্ছে না। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে হি হ্যাজ অ্যাসিওর্ড মি অফ সেফটি, এটি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এখানে জানতে চাইছে কোন বাক্যটি শুদ্ধ, আমরা জানি নিউজ হচ্ছে একটা কি সিঙ্গুলার ফর্ম, তো এর সাথে ভার্বটাও হবে আপনার সিঙ্গুলার, এটা কারেক্ট আনসার হচ্ছে না। এখানে কারেক্ট আনসার কোনটা হবে দেখুন এখানে আছে কনকার, এটার সাথে সবসময় প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট উইথ হয়, তার মানে আই কনকার উইথ ইউ অন ইউর ডিসিশন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন হি ইজ বিটিং দ্য থিফ, এখানে এই থিফটা প্রথমে চলে আসবে যেহেতু এখানে প্যাসিভ করতে বলছে, তার মানে আমরা এখানে নিয়ে আসলাম দ্য থিফ। আমরা জানি কোনো সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজার থাকলে প্যাসিভ করার সময় তার সাথে বিং ইউজ করতে হয়, তার মানে এখানে ইজ আছে আমরা কি বসাবো ইজ বিং বসাবো। তো এখানে আছে বিট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার বিটিং হবে, বিটেন। এখানে আছে হি থাকলে আমরা বাই হিম ইউজ করব, আমাদের প্যাসিভ হয়ে গেল। দেখুন কোথায় আছে এখানে আছে দ্য থিফ ইজ বিং বিটেন বাই হিম, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে জানতে চাইছে চুজ দ্য রাইট ভার্ব, এই ফিল ইন দ্য গ্যাপসে প্রপার ভার্বটা কী হবে। এখানে আছে রবীন্দ্রনাথ স্টোরিজ অফ অ্যান ড্যাশ সারপ্রাইজ এন্ডিং,
তার মানে জানি যদি কোনো সেন্টেন্সে অফেন থাকে অথবা নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ডেইলি, অকেশনালি, জেনারেলি, এরপর হচ্ছে আপনার সামটাইমস, এগুলো যদি থাকে এখানে সবসময় আপনার কী হয়, বি1 হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে এখানে যেহেতু রবীন্দ্রনাথ স্টোরিজ বলছে, সাবজেক্টটা প্লোরাল আছে, অবশ্যই ভার্বটাও কী হবে, প্লোরালি হবে। তার মানে আমরা জানি এখানে হেড হচ্ছে পাস্টে হচ্ছে না, এখানে হবে বি1, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে হয় হ্যাজ হবে, না হয় হ্যাভ হবে। তো আমরা জানি কি যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। দ্যাট মিনস এটি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর হ্যাভ হ্যাড হবে না, যেহেতু এটা কি হবে, অফেনের পরে সবসময় কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এটা তো আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নাই, এখানে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা হওয়ার কথা ছিল। হ্যাভ হচ্ছে, কারণ হ্যাভ হচ্ছে একটা প্লোরাল ভার্ব, সাবজেক্টটা যেহেতু প্লোরাল, ভার্বটাও এখানে কি হবে, প্লোরালি হবে। এরপর দেখুন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, মানে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা এখানে কারেক্ট। আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্বের প্রয়োজন হয়, ওই জায়গায় সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে টু হচ্ছে একটা প্রিপোজিশন, তার মানে পরে কিন্তু আইএনজি হওয়ার কথা ছিল, কিন্তু সব প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, একটা প্রিপোজিশন ছাড়া, এটা হচ্ছে টু। টু এর পরে সবসময় বি1 হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে এখানে টু স্ট্যান্ডিং এটা হচ্ছে না, এখানেও আছে টু স্ট্যান্ডিং, এটাও এখানে হচ্ছে না, হয় এটা হবে, না হয় এটা কারেক্ট আনসার হবে। কোনটা এখানে কারেক্ট আনসার একটু খেয়াল করুন। এখানে আছে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, ওয়ার্কিং হার্ডলি কখনো হয় না। দেখুন হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এখানে আছে দ্য ট্রেন ড্যাশ ফ্রম রংপুর, এখানে কি হবে, এটা আপনি অপশনগুলো দেখে কারেক্ট করতে হবে। দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি আছে, অলরেডি আছে। তো আপনাকে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে জাস্ট থাকে অথবা আপনার জাস্ট নাও থাকে অথবা অলরেডি থাকে অথবা আপনার রিসেন্টলি থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে ওইটাতে সবসময় কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। আর প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, হ্যাভ হ্যাজের পরে কি থাকবে, ভি3 থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে দেখুন এখানে হ্যাভ আছে, এখানে হ্যাজ আছে, হয় এটা কারেক্ট আনসার হবে, না হয় এটা কারেক্ট আনসার হবে। পরে কিন্তু অ্যারাইভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, কিন্তু এটা হবে না শিওর। এখানে হ্যাজ বিন অ্যারাইভিং এটাও এখানে হবে না। কিন্তু দেখুন দ্য ট্রেন যেহেতু সাবজেক্টটা যদি একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কখনো কি হবে না, হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। তার মানে দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা এখানে কারেক্ট সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি এখানে আছে কি লংগেস্ট, লংগেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দা হয় অথবা ওয়ান অফ দা হয়। তার মানে দ্য পদ্মা ইজ লংগেস্ট রিভার ইন বাংলাদেশ, এখানে এই ডিগ্রিটার পূর্বে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কোনো দা ইউজ করে না, দ্যাট মিনস এটাও হচ্ছে না। এখানে লংগেস্টের পূর্বে কোনো দা নাই, এটাও হচ্ছে না। এখানে লংগেস্টের পূর্বে কোনো দা নাই, এটাও হচ্ছে না। দেখুন দ্য পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ, এই লংগেস্টের পূর্বে এখানে দা ইউজ করেছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে রিমুভ শব্দটি নাউন কি হবে সেটা জানতে চেয়েছে। আমরা জানি রিমুভ হচ্ছে একটা ভার্ব, রিমুভ অর্থ হচ্ছে কোনো কিছু বাতিল করা বা মুছে ফেলা, এরকম কিছু আর কি। তার মানে রিমুভ যেহেতু একটা ভার্ব, মনে রাখবেন ভার্বের সাথে যদি এল বসান এটা সবসময় কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তার মানে রিমুভের নাউন হচ্ছে আপনার রিমুভাল। রিমুভ শব্দটার সাথে কি এল যোগ করা হয়েছে, এটা নাউন হয়ে গেছে। কিন্তু এল থাকলে কিন্তু অ্যাডজেক্টিভও হয়। যদি নাউনের সাথে যদি এল থাকে তখন এটা হবে আপনার অ্যাডজেক্টিভ, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ভার্বের সাথে এল থাকলে হচ্ছে নাউন, আর নাউনের সাথে এল থাকলে হবে অ্যাডজেক্টিভ। যদি বলি কি যে এডুকেশন, এটা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম যে এডুকেশন হচ্ছে একটা কি নাউন, তো এটার সাথে যদি আপনি এল বসান এটা কিন্তু আর কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমরা জানি কি নাউনের সাথে এল থাকলেই সেটা অ্যাডজেক্টিভ। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপর দেখুন এখানে আছে ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ, এখানেও ইংলিশ আছে, এখানেও ইংলিশ আছে। একটু খেয়াল করুন এখানে ইংলিশ দ্বারা বোঝানো হচ্ছে ইংরেজদেরকে, আর স্পিক কথা বলে ইংলিশ, মানে ইংরেজরা ইংরেজিতে কথা বলে। এখানে ইংলিশটা হচ্ছে একটা কি ভাষা, আর এখানে এই ইংলিশটা হচ্ছে একটা জাতি। তো আমরা জানি ভাষার পূর্বে আর্টিকেল ক্রস হয়, দা হয় না এখানে। তার মানে এটা এখানে ঠিক আছে, কোনো আর্টিকেল হবে না। কিন্তু এখানে দেখুন ইংলিশ জাতি, জাতির পূর্বে কিন্তু অবশ্যই দা ইউজ করতে হয়। দ্যাট মিনস এখানে হবে, এটা হবে কারেক্ট আনসার দা। দা ইংলিশ, ইংরেজরা স্পিক কথা বলে ইংলিশ, মানে ইংরেজিতে কথা বলে, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে জানতে চেয়েছে কোনটি কমন নাউন। এখানে আছে মার্চ, এখানে আছে মান্থ, এখানে আছে ক্লাস, এখানে আছে জুন। মনে রাখবেন এই মার্চ হচ্ছে এখানে প্রপার নাউন। আমরা জানি কি স্পেসিফিক কোনো একটা জিনিসের নাম যদি বোঝানো হয় সেটা হচ্ছে প্রপার নাউন, আর পুরো জাতিটাকে যদি একসাথে বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। কারণ এই মার্চ হচ্ছে একটা মাসের নাম, আর মান্থ হচ্ছে যে কোনো মাস হতে পারে, এজন্য এটা হচ্ছে এখানে কি কমন নাউন, কমন নাউন। তো এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। এছাড়াও যদি বলি কি যে রবিন, রবিন বলতে একটা ছেলেকে বোঝানো হয়েছে। যদি বলি বয়, এখানে যে কোনো ছেলে হইতে পারে, এটা হচ্ছে কমন নাউন। যদি বলি কি যে রুবিনা, রুবিনা একটা মেয়েকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে প্রপার নাউন। আর যদি বলি কি যে
গার্ল, এখানে যে কোনো মেয়ে হইতে পারে, এজন্য এটা হচ্ছে কমন নাউন। যদি বলি সাকিব, এখানে একটা খেলোয়াড়কে বোঝানো হয়েছে, এটা হচ্ছে আপনার প্রপার নাউন। যদি বলি প্লেয়ার, অর্থ হচ্ছে খেলোয়াড়, এখানে যে কোনো খেলোয়াড়ই হইতে পারে, তো এই জন্য এটা হচ্ছে কমন নাউন। এখানে দেখুন হুইচ ওয়ান ইজ প্লোরাল, মানে নিচের কোনটা এখানে প্লোরাল। আমরা জানি কি ভিউরার শব্দটার সাথে যখন এক্স বসাবেন তখন এটা কি হয়ে যায়, প্লোরাল হয়ে যায়, তার মানে এটা হচ্ছে এখানে প্লোরাল ফর্ম। আর এখানে আছে ওয়েসিস, এটার কোনো ওয়ার্ডের শেষে যদি এস আই এস থাকে, এস ই এস বসালে এটা কি হয়, প্লোরাল। তার মানে এটা যদি এখানে সিঙ্গুলার আছে, এটার প্লোরাল ফর্মটা হচ্ছে আপনার ও এ এস, এই আইএস এর জায়গায় আপনি এস ই এস বসাই দিবেন। আরও কিছু ওয়ার্ড আছে এরকম, যদি বলি কি যে টি এইচ ই এস আই এস, থিসিস, এটার প্লোরাল ফর্মটা কি হচ্ছে টি এইচ আই এস আই এস এর জায়গায় এস ই এস বসাই দিলে এটা কি হয়ে যাবে, প্লোরাল হয়ে যাবে। এরপর দেখুন এখানে আছে কি টার্মিনাস, কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে এটা উঠাই দিয়ে আপনি আই বসাইলে এটা প্লোরাল হয়ে যাবে, তার মানে এটা প্লোরাল হচ্ছে আপনার যে টার্মিনি, TERMINI। এরকম আরও ওয়ার্ড আছে, যেমন আপনার সিলেবাস, সিলেবাসের শেষেও কিন্তু ইউএস আছে, এটা উঠাই দিয়ে আপনার সেলেভি, আই বসাই দিলে প্লোরাল হয়ে যাবে। এখানে আছে কি ভার্টেক্স, এটাকে আপনি কিভাবে প্লোরাল করবেন, কোনো ওয়ার্ডের সাথে ইএক্স অথবা আপনার আইএক্স যদি থাকে, এটাকে উঠাই দিয়ে যদি আপনি ICES বসাই দেন এটা প্লোরাল হয়ে যায়। তার মানে এখানে আছে ভার্টেক্স, এটাকে BERTAEXটা উঠাই দিয়ে আপনি ICES বসাই দেন, এটা প্লোরাল হয়ে গেল। তার মানে এভাবে খুব সহজে আপনি নাম্বারগুলোকে চেঞ্জ করতে পারেন।